আমি দরজার দিকে তাকাতেই ভয় পেয়ে গেলাম। উনি এখানে আর এভাবেই বা আমার দিকে তাকিয়ে আছে। উনি কি সবটা শুনে ফেললো? কি করব আমি? আমি ডেক গিলে ওনাকে বললাম, আপনি এখানে? পরশ: হ্যাঁ, আসলে আমার ফোনটা ফেলে গিয়েছি। তোমরা কি বলছো? মারা যাব? কে মারা যাবে? মিষ্টি: দিশা, আমি জানতাম তোমার ভাইয়ের মাথার তার ছিঁড়ে আছে, তবে এটা জানতাম না যে উনি কানে কম শুনেন। পরশ: কি, আমার মাথার তার ছিঁড়া আর আমি কানে কম শুনি? মিষ্টি: শুনেন তো, আমি কখন বললাম মারা যাবে? আমি তো বলেছি মায়ের কাছে যাব। দিশা: তুমি বলো, আমি তাই তো বলছি না? বলে আমি দিশার দিকে তাকালাম। দিশা: হ্যাঁ ভাইয়া, তুই ভুল শুনছিস, ভাবি মায়ের কাছে যাওয়ার কথা বলেছে। পরশ: আমি ঠিক শুনেছি, তোমরা মারা যাওয়ার কথা। মিষ্টি: এই নিন ফোন। ফোনটা টেবিলের পার থেকে থেকে নিয়ে পরশের সামনে ধরল। আর ওখানে গিয়ে কানের একটা ডাক্তার দেখিয়ে নেবেন। পরশ: আমি ফিরে আসি, তারপর তোমাকে ডেকে নেব। আমি কানে কম শুনি না, ফোনটা নিয়ে বলল। মিষ্টি: দিশা, ওনাকে বলো এখানে সময় নষ্ট করলে আজ আর যাওয়া হবে না। আরে জানতো। পরশ: দিশা, তুই ওদিকে ঘুরে একটু ঘুরছিস? দিশা: হ্যাঁ। পরশ: এখানে কিস করো। মুখটা এগিয়ে দিয়ে বলল। মিষ্টি: আপনি পারেনও। বলেই আমি ওনার গালে একটা চুমু খেলাম। এবার যান। পরশ: তোমাকে খুব মিস করব। মিষ্টি: আমিও করব। পরশ: আসি। মিষ্টি: আচ্ছা। পরশ: মিষ্টি মিষ্টি আবার কি হলো? পরশ: আমি বলতে ভুলে গিয়েছিলাম, তোমার আম্মু তোমার ফোন করছিল। তুমি না থাকার কারণে ফোনটা আমি রিসিভ করেছিলাম। তোমার আম্মু আজকে তোমাকে বাড়িতে যেতে বলছে। মিষ্টি: আমি যাব। এবার সত্যি সত্যি দেরি হয়ে যাবে। আপনি যান তো। পরশ: আসছি বলে আমি চলে গেলাম। মিষ্টি: উনি চলে যাওয়ায় আমি দরজার দিকে গিয়ে ভালো করে দেখলাম উনি গিয়েছেন নাকি। না, চলে গিয়েছেন। যাক বাবা, উনি পুরোটা শুনেননি। যদি শুনতো তাহলে কী যে হতো। থ্যাঙ্কস গড ওনার ওনাকে না শোনানোর জন্য। দিশা, এবার ইঞ্জেকশনটা দাও। দিশা, হাতটা দাও। মিষ্টি: এই নাও বলে আমি হাত বাড়াতেই দিশা আমাকে ইঞ্জেকশনটা দিয়ে দিল। দিশা: আমি ঘরে যাচ্ছি বলে নিজের রুমে আসলাম। রুমে এসে রিপোর্টটা খুঁজতে লাগলাম, তখন কোথায় যে ফেললাম, পাচ্ছি না কেন। মামুনি, কি খুঁজছি মা? মিষ্টি: মামুনি, আমার একটা দুল কোথায় যে পড়লো খুঁজে পাচ্ছি না। ও মামুনি, আমি আজকে আমার বাড়ি যাব, আম্মুর কাছে। মামুনি: ঠিক আছে যা, আর দুলটা খোঁজার দরকার নেই। মিষ্টি: ঠিক আছে, আমি তাহলে রেডি হয়ে নেই বলি একটা লাল রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। মামুনি, আলমারির নিচে ওটা কি দেখে যাচ্ছে, বের করে দেখি। মিষ্টি: আমি ওয়াশরুম থেকে বের হয়ে মামুনি আলমারির নিচে কি যেন দেখছে। ওখানে রিপোর্ট পড়েনি তো? মামুনি, দেখো তো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে। মামুনি: আমার বৌমাকে এমনি অনেক সুন্দর লাগে, আর একটু সাজালে আরও বেশি সুন্দর লাগে। আয়, আজ আমি সাজিয়ে দিয়েছি বলেই মামুনি আলমারি থেকে এক সেট গহনা বের করে আমাকে পরিয়ে দিল আর হালকা মেকআপ করে দিল। মামুনি: বাহ, খুব সুন্দর লাগছে বলতেই নিচ থেকে গাড়ির হর্ন বাজলো। মিষ্টি: মামুনি, গাড়ি এসে গেছে, চলো নিচে যাই। মামুনি: তুই কিন্তু ঠিকমতো খাবার খেয়ে ওষুধ খাবি, নিচে নামতে নামতে বলল। মামুনি: আরে দেখো, আমার মা আমাকে শাসন করছে। মিষ্টি: এই মা যখন থাকবে না তখন মনে পড়বে, দেখে নিও। মামুনি: থাকবো না মানে কোথায় যাবে? মিষ্টি: এখন আপাতত আম্মুর কাছে যাব বলেই আমি হাসলাম। মামুনি আসি বলেই আমি গাড়িতে উঠে বসলাম। ড্রাইভার মামা চলো। ড্রাইভার: ঠিক আছে মিষ্টি মা বলে গাড়ি চালাতে শুরু করলো। দিশা: আম্মু, আমি আসছি। মামুনি: কলেজ থেকে ফিরে আমার কাছে আসবে, তোর সাথে কথা আছে। দিশা: কি বিষয় আম্মু? মামুনি: কলেজ থেকে আয়, তারপর বলবো। দিশা:
আচ্ছা বলে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। মিষ্টি, ড্রাইভার মামা রাস্তাগুলো কি পরিবর্তন লাগছে? ড্রাইভার, আসলে মা তুমি অনেক দিন আসো নাই তো, তাই রাস্তাগুলো অন্যরকম লাগছে বলেই গাড়ি থামালো। মিষ্টি, ড্রাইভার মামা গাড়ি থামালেন কেন? ড্রাইভার, এসে গেছি বাড়ি। মিষ্টি, আমার বাড়ি? গাড়ির থেকে নেমে আমি দরজার কাছে গিয়ে কলিং বেল বাজাতেই রহিমা দরজা খুলে বলল, রহিমা খালা, মিষ্টি আপা আইছে। আম্মু, কোথায় আমার মিষ্টি? মিষ্টি, আম্মু বলেই আমি আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু, দেখি আমার মেয়েকে, কতদিন দেখি নাই বলেই আম্মু আমার মুখে হাত দিয়ে বলল, আম্মু মুখটা এত শুকিয়ে গেছে কেন? চোখটা খালের মধ্যে, তুই ভালো আছিস তো? তোর কিছু হয়নি তো মা? মিষ্টি, আম্মু আমি অনেক ভালো আছি, আর আমার কিছু হয়নি। তুমি আমাকে অনেক দিন পরে দেখছো তাই। আম্মু, তুমি ভালো আছো? আরে বাসার সবাই কোথায়? আম্মু, বাবা আর বড় বাবা অফিসে, আর বড় মা তুই আসবি বলে বাজারে গিয়েছে, তোর পছন্দের খাবার রান্না করবে বলে। মিষ্টি, আজ জমিয়ে খাবো। আম্মু, তুই আয় তো, আমার কাছে এসে বস। হ্যাঁ মা, সত্যি তোর কিছু হয়নি তো? মিষ্টি, আম্মু এতবার জানতে চাইছে কেন আমি ভালো আছি কি না? আম্মু আমি সত্যিই খুব ভালো আছি, দেখো আমার কিছু হয়নি। আম্মুর আমার ফুল গাছগুলো দেখে আসি। আম্মু, আমার মেয়ে মিথ্যে বলতো, কিন্তু ওর মিথ্যে বলার সময় ওর ঠোঁট চোখ কাঁপতো না, আজ কথা বলার সময় ওর ঠোঁট চোখ কাঁপলো কেন? আমার মন বলছে ওর কিছু হয়েছে। মায়ের মন কখনো মিথ্যে বলে না। মিষ্টি, আম্মু তুমি কি ভাবছো? আম্মু, কিছু না, তুই তোর ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। মিষ্টি, ঠিক আছে আম্মু বলে নিজের রুমে গিয়ে দেখি আমার রুমটা ঠিক আগের মতোই আছে, একটুও বদলাই নাই। আমার ডলগুলো এখানেই আছে। আগে একটু ফ্রেশ হয়ে নেই বলে ওয়াশরুমে গিয়ে হাত মুখ পানি দিয়ে বের হয়ে দেখি আম্মু খাবার নিয়ে রুমে বসে আছে। আম্মু, আমার রুম তো আগের মতোই আছে, সেই গাছ ডল সব কিছুই আছে। আম্মু, এই নে হাঁ কর। মিষ্টি, আমি হাঁ করছি। আম্মু আমাকে খাইয়ে দিচ্ছে। আম্মু, জামাইকে জ্বালাতন করছিস না তো? সারাদিন অফিসে করে ক্লান্ত হয়ে ফেরে। মিষ্টি, তোমার জামাইকে বেশি না একটু জ্বালাই, আর অফিসের কাজ সারাদিন তো বসেই থাকে। আম্মু কলিং বেল বাজতেই আমি দেখছি বলে দৌড়ে গিয়ে দরজা খুলে বড় মাকে জড়িয়ে ধরলাম। বড় মা, ওরে বাবারে, দেখি আমার মেয়েকে, বাহ খুব সুন্দর লাগছে। জামাই কেমন আছে? মিষ্টি, জামাইয়ের কথা বাদ দাও, আগে বলো তুমি কেমন আছো? আর আজ কিন্তু লুচি খাবো। বড় মা, ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর লুচি বানিয়ে দেব। অপরদিকে দিশা, কখন থেকে দাঁড়িয়ে আছি, একটাও গাড়ি নেই। আহাত, ওটা দিশা না? ওখানে দাঁড়িয়ে আছে কেন? একবার কাছে গিয়ে দেখি। দিশা তুমি এখানে? দিশা, আসলে স্যার গাড়ি পাইছি না। আহাত, আমার সাথে চলো। দিশা, না মানে? আহাত, চলো বলেই দিশাকে গাড়িতে বসিয়ে নিজের গাড়িতে উঠে গাড়ি চালানো শুরু করলাম। দিশা, মিষ্টিকে ইঞ্জেকশনটা দিয়েছিলে? দিশা, হ্যাঁ দিয়েছিলাম। আহাত, তুমি আমাকে পছন্দ করো? দিশা, হ্যাঁ না মানে? আহাত, এসে গেছি। দিশা, থ্যাংক ইউ স্যার বলেই দিশা গাড়ি থেকে নামলো। আহাত, দিশা উত্তরটা আমি আজকে রাতে চাই। আসি বলে আহাত চলে আসলো। এদিকে মিষ্টি, বড় মা এসো। বড় মা, চলো। মিষ্টি, চল। আম্মু, আমিও যাচ্ছি চলো বলে মিষ্টি আম্মু বড় মার রান্নাঘরে গিয়ে রান্না করতে বসালো। মিষ্টি, বড় মা তোমার ছেলেকে বিয়ে দেবে না? বড় মা, তোমার ভাই বিয়ে করতে রাজি হবে? মিষ্টি, হবে এবার রাজি। বড় মা, আমার ননদকে কেমন লাগে? বড় মা, দিশা ভালো, সুন্দর আচরণ ব্যবহার ভালো। দিশা, তোমার ছেলের সাথে বেশ মানাবে। বড় মা, তুই রাজি করাতে পারবি ভাইয়াকে? মিষ্টি, পারবো। মিষ্টির বাবা, কে এসেছে? আমার মা। মিষ্টি বাবাকে জড়িয়ে ধরে, বড় বাবা তোমার মন খারাপ কেন? বড় বাবা আমাকে তো জড়িয়ে ধরলো না। মিষ্টি,
ওরে বাবা, এসো তোমাকে জড়িয়ে ধরি। বড় বাবা, কেমন আছিস মা? মিষ্টি, ভালো বাবা। বড় বাবা, তোমরা ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। যাও। এ কি হলো? আমার মাথা ব্যথাটা শুরু হলো কেন? বাবা, কি হলো মা? এমন করছিস কেন? মিষ্টি, কিছু না বাবা, আমি আসছি বলেই আমি নিজের রুমে আসলাম। আম্মু, মিষ্টু ওভাবে নিজের রুমে গেল কেন ভাবি? আমি আসছি বলে আম্মু মিষ্টির ঘরের দিকে গেল। মিষ্টি, আহ আহ, এত ব্যথা করছে কেন? আমার ব্যাগটা কোথায়? ব্যাগ নিতে গিয়ে হাতের ধাক্কা লেগে গিলাসটা ভেঙে গেল। আম্মু, এ কি দেখছি? আমার মেয়েটা এমন রকম করছে কেন? কি হয়েছে আমার মেয়েটার কোনো অসুখ হয়নি তো? মিষ্টি, আহ আল্লাহ, তুমি আমার ব্যথাটা কমিয়ে দাও। ব্যাগ, এই তো ব্যাগ। ওষুধটা কোথায় রাখলাম? পাইছি না কেন? এই তো ওষুধ। আহ আহ, পানি, পানি কোথায়? এই তো পানি। আমি পানির গ্লাসটা নিয়ে ওষুধটা খেয়েই তাকাতেই দেখি আম্মু। আম্মু, তুমি? আম্মু, গ্লাসটা দে। মারে, কি হয়েছে তোর? বলবি না তোর আম্মুকে? মিষ্টি, আম্মু কিছু হয়নি, একটু মাথা ব্যথা করছিল। আম্মু, মিষ্টি, আমি তোর পেটে ধরেছি। আমি তোর আম্মু, আমাকে কিছু লুকাস না মা। মিষ্টি, আম্মু তুমি ভুল ভাবছো। আম্মু, আমার মাথায় হাত রেখে বলো তোর কিছু হয়নি। মিষ্টি, আম্মু, আম্মু, বল না মা। মিষ্টি, আম্মু, আম্মু, বল না মা। মিষ্টি, আম্মু, তোমার মেয়ে আর তোমাদের মাঝে বেশি দিন নেই। আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। আম্মু, কি বলছিস এসব? চুপ একদম, এসব কথা বলতে নেই মা। নেই মানে? তোর আম্মু তোকে কোথাও যেতে দেবে না। মিষ্টিকে জড়িয়ে ধরে বলল। মিষ্টি, জানো আম্মু, তোমার মেয়ের ব্রেন ক্যান্সার হয়েছে। তোমার মাঝে অল্প কিছুদিন আছে। আম্মু, আমি বিশ্বাস করি না। উপরের আল্লাহ আমার থেকে আমার মেয়েকে কেড়ে নিতে পারবে না বলে মিষ্টির আম্মু অঝরে কাঁদতে লাগলো। মিষ্টি, এটা তোমার উপর আল্লাহর বিধান আম্মু, বলে মিষ্টি কাঁদতে লাগলো। আম্মু, আমি তোকে ছাড়া থাকতে পারবো না মা, বলে মিষ্টির মুখে, গালে, কপালে চুমু দিতে লাগলো। মিষ্টি, আমিও তোমাদের ছেড়ে যেতে চাই না, তবুও আমাকে যেতে হবে। আম্মু, আমি তোর বাবাকে বলে তোর ভালো চিকিৎসা করাবো। মিষ্টি, কোনো লাভ হবে না আম্মু। আম্মু, হ্যাঁ মা, পরশ জানে? মিষ্টি, না, আমি চাই না উনি জানুক। আম্মু, কেন? মিষ্টি, আমার অসুখের কথা জানলে উনি খুব কষ্ট পাবে। আমি ওনাকে খুব ভালোবাসি। উনি আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি যে কয়টা দিন আছি ওনার হাসি মুখটা দেখতে চাই। এর জন্য ওনাকে বলিনি। আম্মু, আমার মেয়েটা। মিষ্টি, আরে আম্মু, দেখি দেখি, একদম কাঁদবে না। চোখের পানি মুছে দিয়ে বলল। তুমি আম্মু না আমার? আম্মুকে চোখের পানি মানায় আম্মু? আম্মু, আমার সেই ছোট মেয়েটা আজ বড় হয়ে গেছে। এত বড় হয়েছে যে আমাকে একা ফেলে চলে যাবে, বলে আবার কাঁদতে লাগলো। মিষ্টি, কে বলে চলে যাব? আমি তো শুধু চোখের আড়াল হব মাত্র, কিন্তু তোমার মনের মধ্যে সব সময় থাকবো। আম্মু, আমি কি বাঁচবো মা? মিষ্টি আবার কাঁদে। কাঁদলে আমি কথা বলবো, বলে মিষ্টি আম্মুকে জড়িয়ে কাঁদতে লাগলো। আর মনে মনে বলতে লাগলো, আম্মু, আমি তোমাকে, বাবাকে, ওনাকে ছেড়ে যেতে চাই না। আমি বাঁচতে চাই বলে চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আম্মু, মিষ্টি আমার মেয়ে। মিষ্টি, আম্মু দেখি, মুখ তোলো। আম্মু বাবাকে কিছু জানাবে না। আমার মাথায় হাত রেখে বলো। বাবা কই? আমার মা কই? দরজার সামনে দাঁড়িয়ে বলল। মিষ্টি, আম্মু স্বাভাবিক? আম্মু হ্যাঁ বলে চোখের পানি মুছল। মিষ্টি, বাবা তোমার পর আমার একটু রাগ হয়েছে। বাবা, এই ভালো কথা নয়, আমার মায়ের রাগ হয়েছে। মিষ্টির পাশে বসলো। মিষ্টি, বাবা, প্যাকেটে কি যেন আছে বলে প্যাকেটে হাত দিল। মিষ্টি, চকলেট? বাবা, চকলেট এই নে, বলে চকলেট হাতে দিল। মিষ্টি, আই লাভ ইউ বাবা। বাবা, আই লাভ ইউ টু, বলে মিষ্টির কপালে চুমু দিল। আহাত,
মেয়েকে পেয়ে আমাকে ভুলে গেছো? কত সময় ধরে দরজার সামনে দাঁড়িয়ে আছে, খেয়ালই নেই। মিষ্টি, আম্মু, ভাইয়া না। আহাত, কি ভাইয়া, কি? মিষ্টি, আম্মু, ভাইয়া না, এবার বউর দরকার। ভাইয়ার লজ্জায় কাউকে বলে না, খাটের উপর দাঁড়িয়ে বলল। আহাত, একদম মিথ্যে বলবি না। মিষ্টি, আম্মু দেখো, ভাইয়ের মুখ লাল হয়ে গেছে। আহাত, কি আমার মুখ লাল হয়ে গেছে? তবে রে, বলে মিষ্টিকে ধরতে গেল। মিষ্টি, আম্মু বলে খাট থেকে নেমে পড়ল। আহাত, তোকে একবার ধরি তারপর দেখছি। মিষ্টি, তাই আগে আমাকে ধরে দেখাও। আহাত, কি আমি তোকে ধরতে পারবো না? না বলে মিষ্টির পেছনে ধরতে গেল। মিষ্টি, পাবে না ভাইয়া, ধরতে পারবে না। বলে মিষ্টি দৌড়ে বড় মার কাছে গেল। পেছনে পেছনে আহাত গেল। বাবা, পাগলি মেয়ে আমার, চলো আমরা নিচে যাই। আম্মু, চলো। মিষ্টি, বড় মা, তোমার ছেলে খেপেছে। আহাত, আম্মু তুমি সরে যাও, আজ আমি ওকে ধরবো। বড় মা, কি করছিস বলে হাসতে লাগলো। মিষ্টি, তোমার কে, তাড়াতাড়ি বিয়ে দাও। এমনি মাথা গেছে, এবার বউ না আনলে পুরোটাই যাবে। আহাত, আম্মু ওকে চুপ করতে বলো। বড় মা, চুপ করবে কেন? ও তো ঠিকই বলেছে, এবার তোর আমি বিয়ের পাত্রী ঠিক করে হয়ে গেছে। আহাত, পাত্রী ঠিক করা হয়েছে মানে? কে? বড় মা, দিশা। দিশাকে আমাদের দুজায়ের পছন্দ, আর আমি চাই দিশা বাড়ির বউ হোক। আহাত, এসব তুই করছিস না? মিষ্টির দিকে তাকিয়ে বলল। এখানে দাঁড়া। মিষ্টি, না দাঁড়াবো না বলেই দৌড় দিতেই আহাত মিষ্টিকে ধরে ফেলল। আহাত, তুই আমাকে হাঁকি লাগিয়ে দিয়ে দিস। মিষ্টি আর জ্বালাবো না বলেই আহাতের দিকে তাকালো। আহাত, কি দেখছিস? মিষ্টি, দেখছি আমার হিরো টাইপের ভাইয়াকে বর সেজে কেমন দেখাবে। জানিস তোদের বিয়েটা দেখার বড় শখ রে। আহাত বোন বলতেই আহাদের ফোনটা বাজতে ফোনের দিকে তাকাতেই দেখে দিশার ফোন। মিষ্টি, কার ফোন ভাইয়া? দিশার। কথা বল, আমি আসি বলে মিষ্টি চলে গেল। আহাত, হ্যালো দিশা, ফোন রিসিভ করে। দিশা, আসলে স্যার ভাবির ফোনে অনেকবার কল করছি, কিন্তু না ধরাতেই টেনশনে হচ্ছিল, তাই আপনাকে ফোন। আহাত, বুঝতে পেরেছি, মিষ্টি ভালো আছে। দিশা, তাহলে রাখি স্যার। আহাত, একদম ফোন কাটবে না। আমি তোমাকে আজকে প্রশ্ন করছিলাম, তার উত্তর জানতে চাই। দিশা, আসলে? আহাত, কি পছন্দ করো আমাকে? দিশা, হ্যাঁ করি। আহাত, অনেক দিন আগে থেকেই করো। দিশা, আপনাকে প্রথম দেখেছিলাম সেই দিন থেকেই। মিষ্টি, ভাইয়া ভালো কথা বলা। পেছন থেকে এসে বলল। আহাত, তুই? মিষ্টি, ভাইয়া, বড় মাকে তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে পাঠাবো, এবার ফোনটা রাখো আর খেতে চলে আসো, আমার খুব খিদে পেয়েছে। দিশা তোমার সাথে কথা বলবে, চলো। আহাত, যাচ্ছি তো, চল বলে আহাত আর মিষ্টি খাবার টেবিলে গিয়ে বসলো। বড় মা, ভাই বোন কোথায় গিয়েছিলে? মিষ্টি, বড় মা, ছেলে এইমাত্র তোমার বৌমা বলতে আহাত মিষ্টির মুখ চেপে ধরল। আহাত, কিছু না আম্মু, তুই খাবি? মুখ থেকে হাতটা ছেড়ে দিয়ে বলল। মিষ্টি, খাচ্ছি। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে বসলো। গল্প করতে করতে একে একে সবাই উঠে গেল, শুধু আহাদ আর মিষ্টির আম্মু বসে আছে। আহাদ, মিষ্টি তুই আমার রুমে চল। মিষ্টি, ইঞ্জেকশন দেব তো আম্মু, সামনে দাও। আহাদ, কিন্তু মিষ্টি, আম্মু সবটা জানে। আম্মু, আহাদ কোনোভাবে কি আমার মেয়ে বলতে কেঁদেও ফেলল। আহাদ, ছোটো মা, আমি চেষ্টা করছি কিন্তু। মিষ্টি, কিন্তু আমি বাঁচবো না। ভাইয়া দাও তো ইঞ্জেকশনটা। এই রে, আমি তো ভুলেই গেছি। আম্মু, কি? মিষ্টি, তোমার জামাই খেপে গেছে। ভাইয়া তুই দে তাড়াতাড়ি ইঞ্জেকশনটা। আহাত ইঞ্জেকশন দিতেই মিষ্টি দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে ফোনের দিকে তাকাতেই বলল। মিষ্টি, সর্বনাশ, 50 বার কল। মিষ্টি, তোর কপালে আজ কী যে আছে, বলে ফোনটা নিয়ে পরশের কাছে কল দিল। পরশ, কোথায় ছিলে এতক্ষণ? আমি কতবার তোমাকে কল করেছি। ফোন রিসিভ করে বলল। মিষ্টি, সরি,
আসলে বাড়িতে এসে ফোনের কথা ভুলে গিয়েছিলাম। পরশ, ফোনের কথা নয়, বলো বরের কথা ভুলে গিয়েছি। আমার উপর রাগ দেখাও, যখন আমি থাকবো না তখন দেখবো কার উপর রাগ দেখা। পরশ, থাকবো মানে তোমাকে আমি কোথাও যেতে দেব না। তুমি জানো, তুমি যখন ফোন ধরছিলে না আমার টেনশন হচ্ছিল। মিষ্টি, সরি। পরশ, কি করছো? মিষ্টি, বরের রাগ ভাঙাচ্ছি। পরশ, ভাঙলো বরের রাগ? মিষ্টি, সেটা বরই ভালো বলতে পারবে। পরশ, বরের রাগ ভাঙবে যদি একটা কাজ করো। মিষ্টি, কি? পরশ, একটা কিস করো। মিষ্টি, আমি তো ভূত না যে উড়ে গিয়ে কিস করে আসবো। পরশ, ভূত আসলো কোথা থেকে? মিষ্টি, আপনি তো বলেন কিস করতে, ভূত না হলে তো এখন থেকে কিস করা যাবে না। পরশ, করা যাবে। মিষ্টি, কিভাবে? পরশ, ফোনের উপর থেকে কিস আমি এপার থেকে অনুভব করে নিচ্ছি। মিষ্টি, আমার না ঘুম পাচ্ছে। হাই তুলে মুচকি হাসি দিয়ে বলল। পরশ, আমার পাচ্ছে না। কিস করো। মিষ্টি, আর জেগে থাকতে পারছি না। পরশ, ন্যাকামি করো না, আগে কিস করো। মিষ্টি, গুড নাইট বলেই মিষ্টি ফোন কেটে দিয়ে হাসতে লাগলো। পরশ, ফোন কেটে দিল? আমি দেশে ফিরে সুদে আসলে তুলে নেব বলেই পরশ শুয়ে পড়ল। আম্মু, কিরে হাসছিস কেন? মিষ্টি, তোমার জামাই না। আম্মু, কি? মিষ্টি, বলে কি কিস করতে? তুমি বলো এখান থেকে কিস করা যায়? আম্মু, তোর মুখে কিছু আটকায় না, নে শুয়ে পড়। মিষ্টি, আম্মু তুমি মাথায় হাত বুলিয়ে দাও তো। আম্মু, তুই ঘুমা, আমি হাত বুলিয়ে দিচ্ছি। মিষ্টি, ঠিক আছে আম্মু। কোলে মাথা রেখে চোখ বুলাতেই দেখি দাদি আমার সামনে সুন্দর শাড়ি পরে দাঁড়িয়ে আছে আর হাসছে, আর আমাকে হাতের ইশারা করে ডাকছে। আমি দাদির হাত ধরে চলে যাচ্ছি। হঠাৎ করে খুলে দাদি কে খুলতে লাগলাম, কিন্তু দাদিকে পেলাম না। আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মু ঘুমিয়ে পড়ছে। আমি বিছানাতে উঠে নিচে নেমে পানি গ্লাসটা নিতে যাব, হঠাৎ সেই ব্যথা শুরু হয়ে গেল। একদিন করে আমার জীবন থেকে চলে যাচ্ছে আর মৃত্যু আমাকে হাতছানি দিয়ে ডাকছে। আহ আহ, ও আম্মু, আমি সহ্য করতে পারছি না। আজ ব্যথাটা অনেক বেশি মনে হচ্ছে, আমি খুব কষ্ট হচ্ছে। আমার ব্যথা সহ্য না পেরে মেঝেতে বসে পড়লাম। মেঝের দিকে মাথাটা নিচ করে মেঝেতে রক্ত পড়তে লাগলো। আমি নাকে হাত দিতেই আমার হাতে রক্তে ভিজে গেল। মৃত্যু এলে এত যন্ত্রণা? আহ আহ, আল্লাহ তুমি আমাকে কষ্ট দাও, কারণ এত বড় কষ্ট হলে আমার পরশকে ছেড়ে চলে যাওয়া। আহ আহ, আরও ব্যথা বাড়ছে কেন? আহ আহ, আম্মু, কিসের শব্দ ঘুম ভাঙতে? মিষ্টি, মিষ্টি কোথায়? আমার কোলে তো শুয়েছিল। মিষ্টি বলে বিছানা থেকে নামতে মেঝেতে রক্ত। মিষ্টি মা, আমার কি হয়েছে? মেঝেতে বসে মিষ্টিকে জড়িয়ে ধরে, মা আমার, তোর নাক দিয়ে রক্ত? মিষ্টি, আম্মু আমাকে শক্ত করে ধরে, আমার সহ্য করতে পারছি না। আম্মু, এই তো মা আমি ধরছি বলে শক্ত করে ধরলো। কাঁদতে লাগলো মিষ্টির আম্মু। আম্মু, আমি একবার আহাতকে ডেকে আনি। মিষ্টি, না আম্মু, আমাকে ধরো আগে। আহ আহ, আম্মু, আহাত, আহাত। মিষ্টি, আমি এক্ষুনি আসছি বলেই মিষ্টির আম্মু দরজার সামনে যেতেই দাঁড়িয়ে গেল।